নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। আমি আজকে আবার একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ইলিশ বেগুন সর্ষে বাটা দিয়ে। তো চলুন, ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 টুকরো আমাদের 4 জনের জন্য। শুধু দুপুরের মতো করব। তাতে একটু নুন আর একটু হলুদ আমি মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রেখে এদিকে আমি উনুনে আঁচ দিয়ে দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে। তো আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর যেহেতু আগে আমি উচ্ছের তরকারি করেছি, কড়াইটা একটু পুড়ে রয়েছে। তা যাই হোক, আমি তেল গরম হয়ে গেছে, এতে আমি ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর ভেজে নেব। আর ইলিশ মাছ যত কম ভাজা হবে ততই ভালো লাগবে। বেশি কড়া শুধুমাত্র ভাজা খাওয়ার জন্য হলে একটু কড়া করে ভাজতে হবে। রান্নার জন্য হলে আমার মনে হয় একটু অল্প ভাজলেই ভালো লাগে। তো মাছগুলোকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। ডিপ ভাজিনি আমি। এদিকে আলু আর বেগুন কেটে রেখেছিলাম। এবার আমি ওই গরম তেলে আলুগুলো ভাজতে দিয়ে দেব। এতে একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ধরে ভাজবো এবং ঢেকে ঢেকে ভাজবো, যাতে আলুগুলো সফট হয়ে যায়। আর এদিকে আমি শিলনোড়ার উপরে একটু কালো আর সাদা সর্ষে নিয়ে নেব বাটার জন্য। আর আজকে আমি মিক্সিতে বাটবো না, তো খুব তাড়াতাড়ি থাকলেই আমি মিক্সিতে বাটি, না হলে আমি শিলনোড়াতেই বাটার চেষ্টা করি, তাহলে ভালো লাগে খেতে। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে একটু সাইড করে নিয়ে এর উপরেই ফোড়নটা দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। অনেকে ফোড়ন পরেও দেওয়া যায়, আমি ফোড়নটা আগে দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি বেগুনটা দিয়ে দেবো ভাজতে। এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে দেবো। আর ততক্ষণে আমি সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষে বাটতে বাটতে এদিকে আমার আলু আর বেগুনটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটাকে একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। যতটা পরিমাণ ঝোল রাখবো সেইভাবে আমি দেব। দিয়ে এতে স্বাদ মতো নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। এবার এটা একটু ফুটতে দিয়ে দেব। ফুটে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এটাকে খুব বেশি ফোটাবো না, হালকা একটু ফুটে উঠলেই এতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটাকে মিক্স করে নিয়ে আমি বেগুন ইলিশের ঝোলটাকে নিয়ে নেব বাটিতে নামিয়ে। দেখুন, বাটিতে নামিয়ে নিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে আর টেস্টটাও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবং অবশ্যই যারা ইলিশ মাছ পছন্দ করেন এইভাবে রান্না করবেন, ভীষণ ভালো লাগবে।